নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 থেকে থার্ড ইউনিট টেস্ট তথা টেস্ট পরীক্ষার জন্য ভূগোলে ফার্স্ট মডেল স্কুল প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 1170 নম্বর পেজের যে মডেল কোশ্চেন পেপার 1 এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ কয়ের একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে আরোহণ ও অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো অপশান ক্ষয়ে পর্যায়। 2 নম্বরে ফিয়র্ড এর দেশ বলা হয় অপশান কয়ে নরওয়েকে। 1.3 বায়ুমণ্ডলের যে স্তরে নৈশদ্যুতি মেঘ দেখা যায় তা হল অপশান গয়ে মেসোস্ফিয়ার। 1.4 ডোল ড্রাম সৃষ্টি হয় অপশান কয়ে নিরক্ষীয় অঞ্চলে। 1.5 শীতল ক্যানারি স্রোত দেখা যায় অপশান গয়ে আটলান্টিক মহাসাগরে। 1.6 24 ঘন্টায় পৃথিবীর কোন স্থানে জোয়ার ভাটা হয় অপশান ক্ষয়ে 4 বার। 1.7 ইটাই রোগ হয় প্রদত্ত কোন বর্জ্যের প্রভাবে অপশান ঘয়ে ক্যাডমিয়াম। 1.8 ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হল অপশান ঘয়ে কর্কট ক্রান্তি রেখা। 1.9 ভারতের নায়াগ্রা যে নদীতে অবস্থিত তা হল অপশান গয়ে ইন্দ্রাবতী। 1.10 ভারতের সর্বাধিক স্থান জুড়ে আছে অপশান ক্ষয়ে পলিমাটি। 1.11 টিস্কো কারখানাটি যে নদীর তীরে অবস্থিত তা হল অপশান ঘয়ে খড়কাই। 1.12 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হল অপশান ক্ষয়ে বিহার। 1.13 ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক পথ অপশান কয়ে NH-19, যেটা আগের নাম ছিল NH-2 নামে, বা জিটি রোড বা গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড নামে পরিচিত ছিল। 1.14 একটি বৃহৎ স্কেলের মানচিত্র হল অপশান কয়ে মৌজা মানচিত্র। বিভাগ ক্ষয়ে 2 দাগে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। প্রথমে রয়েছে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল দোয়াব নামে পরিচিত, শুদ্ধ। 2 নম্বরে ওজোন দিবস পালিত হয় 16ই অক্টোবর, অশুদ্ধ। 16ই সেপ্টেম্বর হবে সঠিক উত্তরটি। 3 নম্বরে পূর্ণিমার জোয়ারের তুলনায় অমাবস্যার জোয়ার শক্তিশালী হয়, শুদ্ধ। 4 নম্বরে ধানের তুষ একটি তেজস্ক্রিয় বর্জ্য, অশুদ্ধ। জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ হবে। 5 নম্বরে গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙর বলে, শুদ্ধ। 6 নম্বরে পশ্চিমা জেট বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমীকে আসতে সাহায্য করে, অশুদ্ধ। পূবালি জেট বায়ু হবে। 7 দাগে ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র উড়িষ্যা কটকে অবস্থিত, এটা শুদ্ধ। 2.2 দাগে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। প্রথমেই রয়েছে দুটি শিব বালিয়াড়ির মাঝের অংশকে ড্যাশ বলে, করিডোর। 2 নম্বরে বাষ্পমোচনের দ্বারা ড্যাশ বায়ুতে মেশে, জলীয় বাষ্প। 3 নম্বরে সমুদ্র জলের একমুখী অনুভূমিক প্রবাহকে ড্যাশ বলে, সমুদ্র স্রোত বলে। 4 দাগে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম হলো ড্যাশ, মালদ্বীপ। 5 নম্বরে জোয়ার বাজরা রাগি প্রভৃতি ফসলকে একত্রে ড্যাশ বলে, মিলেট বলে। 6 নম্বরে গ্লোবাল শিল্প বলা হয় ড্যাশ শিল্পকে, তথ্য প্রযুক্তি শিল্পকে। 7 নম্বরে মাল্টি স্পেকট্রাল ক্যামেরা একটি ড্যাশ সেন্সরের উদাহরণ, নিষ্ক্রিয় সেন্সরের উদাহরণ। 3 দাগে 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথমে রয়েছে নিউমোর দ্বীপটি বাংলাদেশে কী নামে পরিচিত, দক্ষিণ তালপাট্টি নামে পরিচিত। 2 নম্বরে ধোঁয়া ও কুয়াশার মিলিত রূপকে কী বলে, ধোঁয়াশা বলে। 3 নম্বরে অ্যাপোজি অবস্থানে পৃথিবী ও চাঁদের দূরত্ব কত, 4,07,000 কিলোমিটার। 4 দাগে একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো, ইউরেনিয়াম।
থোরিয়াম লিখতে পারো তোমরা। 5 দাগে ভারতের চা গবেষণাগার কোথায় অবস্থিত? অসমের জোরহাটে। 6 নম্বরে ওএনজিসি সংস্থার কেন্দ্রীয় সদর দপ্তরটি কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের দেরাদুনে। 7 নম্বরে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। 8 নম্বরে ইসরোর সম্পূর্ণ নাম লেখো। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো। 1 রয়েছে চিনুক, তুষারভক্ষক, মগ্নচড়া, গ্র্যান্ড ব্যাংক, বিষাক্ত বর্জ্য, সিমেন্ট কারখানা, শ্রীহরিকোটা ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র। বিভাগ গয়ে 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3.1 আবহবিকারের সংজ্ঞা দাও। আচ্ছা, তোমরা যেখানে যদি আর লেখা আছে তাহলে লিখবে রায়ান মার্টিনের সহায়িকা বই। যদি পি লেখা থাকে তাহলে প্রান্তিকের বসু মৌলিকের সহায়িকা বই। আর যদি সি লেখা থাকে তাহলে ছায়া প্রকাশনীর গৌতম মল্লিকের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলি দেখাচ্ছি। এরকম দেখাবো, যদি এরকম লেখা দেখবে, এই যে এখানে ধরো আর লেখা আছে, এটা রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। যদি এখানে পি থাকে তাহলে প্রান্তিকের সহায়িকা বই হচ্ছে বসু মৌলিকের সহায়িকা বই। আর যদি সি থাকে তাহলে ছায়া প্রকাশনের সহায়িকা বই গৌতম মল্লিকের সহায়িকা বই। আচ্ছা, এটা রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। আবহবিকারের সংজ্ঞা বা কাকে বলে। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে ড্রামলিন কাকে বলে। উত্তরটি লেখো। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলি দেখাচ্ছি। ড্রামলিন কাকে বলে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে। লেখার পরে 2টি বৈশিষ্ট্য লিখবে এবং উদাহরণটা দেবে, যে উদাহরণটা এখানে রয়েছে দেবে। স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে প্রচুর ড্রামলিন দেখা যায়। 3.2 প্রাকৃতিক সৌরপর্দা বলতে কি বোঝো? উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে সাঁড়া শাড়ির বান কাকে বলে। দেখো রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.3 দাগে কম্পোস্টিং বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের ছায়া প্রকাশনী গৌতম মল্লিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। কম্পোস্টিং কাকে বলে লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা 4 আর কি। উত্তরটি লক্ষ্য করো তোমরা, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরটি দেখালাম। 3.4 বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বোঝো? রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। সংজ্ঞা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। লেখার পরে 2টি উদ্দেশ্য দেবে, বেশি না 2টি উদ্দেশ্য দেবে। অথবা রয়েছে পলিমৃত্তিকা 2 বৈশিষ্ট্য রেখো। লক্ষ্য কর পলিমৃত্তিকা বৈশিষ্ট্য। মোট এখানে 7টা তোমাদের সামনে তুলে ধরলাম, 7টা বৈশিষ্ট্য তুলে ধরলাম। এই যে এখান থেকে রয়েছে। 3.5 মহানগর কাকে বলে? উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে মহানগর কাকে বলে দেখাচ্ছি তোমাদের। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে হীরক চতুর্ভুজ কি? রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে, গঠনকালটা লিখবে, করিডোরটা দেওয়ার দরকার নেই, দৈর্ঘ্যটা দেবে আর উদ্দেশ্যটা দেবে এবং যুক্ত করে শহরের নাম লিখবে। 3.6 উপগ্রহ চিত্র বলতে কি বোঝো? রায়ান মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো।
এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে EMR বলতে কি বোঝো? রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিক প্রশ্ন উত্তরটি দেখাচ্ছে, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ের 4 থেকে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 4.1 বার্কশুন্ড এবং ক্রেভাসের পার্থক্য লেখো। উত্তরটি দেখো, বার্কশুন্ড এবং ক্রেভাসের পার্থক্য। রায়ান মার্টিন সহায়িকা ভিত্তিক দেখালাম। অথবাতে রয়েছে মগ্নচড়ায় মৎস্য আহরণ ক্ষেত্র গড়ে ওঠার কারণগুলি উল্লেখ করো। আচ্ছা, মৎস্য আহরণ ক্ষেত্র গড়ে ওঠার কারণ, এই যে গুরুত্ব রয়েছে, তো এই যে এখান থেকে এই যে 1 নম্বর পয়েন্টগুলো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, দিয়ে উদাহরণটা দেবে। চার 4.2 বজ্র ব্যবস্থাপনায় 3R এর গুরুত্ব আলোচনা করো। এটা তোমাদের আমি ছায়া প্রকাশনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, করো। এখান থেকে শুরু করবে, ছায়া প্রকাশনের গৌতম মল্লিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে উদাহরণসহ কঠিন বর্জ্যের উৎসগুলি লেখো। দেখো তোমার উত্তরটি, এটাও ছায়া প্রকাশনের গৌতম মল্লিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.3 পশ্চিম উপকূলীয় ও পূর্ব উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখো। এটা তোমাদের আমি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। যতগুলো পার্থক্য রয়েছে সবগুলো লিখে দিচ্ছি। অথবাতে রয়েছে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের ছায়া প্রকাশনীর গৌতম মল্লিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.4 ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলগুলি কি কি? লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, শুধু সংজ্ঞাটা দেবে, আর কিছু লেখা দরকার নেই, সংজ্ঞাগুলো লিখবে। 2 রয়েছে বিবৃতিমূলক স্কেল। তিনে রয়েছে রৈখিক স্কেল। অথবা রয়েছে রঙের মিশ্রণ অনুযায়ী উপগ্রহ চিত্রের শ্রেণীভাগগুলি ব্যাখ্যা করো। এটাও রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে রঙের বিভাগের ভিত্তি করে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। বিভাগ মোট 5-এর দাগে 5.1 নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। উত্তরটি দেখো,
এখান থেকে শুরু করবে যে কোনো তিনটি ভূমিরূপ, তাহলে আমি বলবো গিরিখাত ক্যানিয়ন লিখবে, জলপ্রপাত লিখবে আর মন্থকূপ লিখবে। তবে আমি যতগুলো ভূমিরূপ রয়েছে সবগুলো দেখাচ্ছি তোমাদের। এতটা পর্যন্ত রয়েছে। দু নম্বরে হিমবাহের প্রস্থ বরাবর শ্রেণীভাগ করো, উত্তরটি লক্ষ্য করো। তিন নম্বর শৈলক্ষে বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয়, উপযুক্ত উদাহরণ সহ চিত্র সহ বর্ণনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকাতে দেখাচ্ছি। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে, নাহলে তোমাদের টেক্সট বই, যে কোনো টেক্সট বইতে ভূগোলের দেখতে ওখানে রয়েছে, লক্ষ্য করবে, ছবিটা আঁকে নেবে, ওখান থেকে প্র্যাকটিস করবে বারবার। এই যে এত পর্যন্ত লিখবে। চারের দাগে চিত্র সহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5.2 নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে ভারতের জলসেচের যে কোনো তিনটি প্রয়োজনীয়তা সংক্ষেপে ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, যে কোনো তিনটি লিখতে বলেছে, কিন্তু আমি যতগুলো রয়েছে সবগুলো দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে। রায়ান মার্টিনের সহায়িকা প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি। দু নম্বরে রয়েছে ভারতের জলবায়ুগত বৈচিত্র্যের নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। এটাও রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো তোমরা প্রশ্নের উত্তরটি। এই যে এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এত পর্যন্ত রয়েছে। তিন নম্বরে দেখো, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশ আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো তোমরা। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। চারের দাগে রয়েছে ভারতের অর্থনৈতিক উন্নতিতে রেলপথের গুরুত্ব আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।